খুব ভালো, গর্ভগৃহগুলো খুব সুন্দর, মন্দিরের পরিষেবা ভালো, প্রসাদ বিতরণ হচ্ছে, সবকিছুই ভালো। সামনেই হচ্ছে প্রসাদ ঘর। এখানে রোজ প্রতিদিন বিনা পয়সায় সবাইকে জগন্নাথ দেবের প্রসাদের ভোগ খাওয়ানো হয়। কারণ দুটো মন্দিরে রাজস্থানের বেলে পাথর দিয়ে বানানো হয়েছে। একমাত্র বাইরে তোমরা যত খুশি ফটোগ্রাফি করতে পারো, কিন্তু ভিতরে কিন্তু তোমরা ক্যামেরা অন বা মোবাইল অন করতে পারবে না। ক্যামেরা বন্ধ করুন। দীঘা নামটা তোমরা সবাই শুনেছো। বাঙালিকে যদি কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা বলা হয়, তাহলে বাঙালির মাথায় একটাই চিন্তা আসে বা একটাই জিনিস ভেসে আসে, সেটা হলো এই দীঘা। দীঘাকে সবাই খুব পছন্দ করে। কেন? কারণ দীঘাতে আছে সমুদ্র, দীঘাতে আছে ঝাউবন, দীঘাতে আছে সুন্দর সুন্দর সাইট সিন। কিন্তু দীঘার মাথার মুকুটে নতুন যুক্ত হয়েছে আরও একটি পালক। কি? সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। জগন্নাথের মন্দির দীঘাতে নতুন তৈরি হয়েছে এই 2025 সালে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই দীঘাতে নতুন জগন্নাথ ধাম তৈরি করেছে। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি তোমরা কিভাবে এই জগন্নাথ ধামে আসবে, এখানকার নিয়মগুলি কি কি, এখানে তোমরা কত টাকা দিয়ে ভোগ প্রসাদ পাবে, এখানকার ডালা কত করে বিক্রি হচ্ছে, সবকিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো আমাদের সঙ্গে থাকো এবং এই ভিডিওটি দেখতে থাকো। জয় জগন্নাথ। বাঙালির সুখ দুঃখ হাসি কান্না সকল অনুভূতিগুলি ভাসিয়ে দেওয়ার সেরা গন্তব্য হলো কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত নগরীর রানী নামে পরিচিত দীঘা। তবে বর্তমানে এই সৈকত নগরীর মাথায় আরও একটি পালক সংযোজিত হয়েছে, আর তা হলো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। বর্তমানে দীঘায় ঘুরতে আসা এমন কোনো পর্যটক নেই যারা এই দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শন না করে ফিরে গিয়েছেন। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি 30শে এপ্রিল 2025 সালে উদ্বোধন হয়। তাই বর্তমানে দীঘা শুধু একটি পর্যটন ক্ষেত্রই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবেও পরিচিতি লাভ করেছে এবং এই সৈকত নগরীর অর্থনীতিতেও এর প্রভাব বিস্তার করেছে। তো চলুন দেখে নেওয়া যাক বর্তমানে এই মন্দিরের নতুন নিয়মাবলীগুলি কি কি। ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে নাকি, পুজো দেবেন কিভাবে, মন্দিরের ইতিহাসই বা কী, ক্যামেরা ইউজ করতে পারবেন কিনা, এরকম অনেক প্রশ্নের উত্তর নিয়ে শুরু করছি নতুন এই ভিডিওটি। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আর গুড মর্নিং। সকাল সকাল আমরা এখন বেরোচ্ছি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কুয়াশা ভেজা সকালে উড়িষ্যার একটি ছোট্ট গ্রাম পারুলিয়া থেকে আমরা যাত্রা শুরু করলাম প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো বন্ধুরা, আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি উড়িষ্যার এই দোকানটাতে। এখন আমরা উড়িষ্যায় রয়েছি, আর আমরা উড়িষ্যার থেকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। ধীরে ধীরে আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। সমুদ্রের ধারে সারি সারি ঝাউবন দেখতে দেখতে এগিয়ে চললাম দীঘার দিকে। দীঘা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, যা ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে পড়ছে। দীঘার জগন্নাথ ধামে ঢোকা যায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। জগন্নাথ ধামের মোট 7টি গেট থাকলেও প্রাথমিকভাবে 1, 2, 3 এবং 6 নম্বর গেট দিয়েই পুণ্যার্থীরা ঢুকতে পারছেন। প্রতিটি গেটের সামনেই কাউন্টার থাকছে, সেই কাউন্টারের সামনে জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে পুণ্যার্থীদের। যারা গাড়ি নিয়ে জগন্নাথ মন্দিরে দর্শনে আসছো তারা এখানেই গাড়ি পার্কিং করতে পারো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম দীঘার মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। আর এই মন্দিরের সামনে এই বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি পার্কিং করতে পারো, আর পার্কিং করার জন্য কোনো চার্জ লাগে না।
গাড়ি পার্কিং করে আপনাদের ঠিক এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে 6 নম্বর গেটের দিকে। সুরজিৎ দাস হরপে কুন্ডু, সুরজিৎ দাস তার নাম কুন্ডু, ওনাকে ওনার বাবা খুঁজে পেয়েছে। ওই যে ছোট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, সেইখানেই আপনাদের জুতো, ব্যাগ এবং অন্যান্য সামগ্রী জমা রেখে মন্দিরে ঢুকতে হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে, এইটা হচ্ছে এখানে জুতো রাখার জায়গা। এখানে জুতো জমা রেখে তারপর মন্দিরে ঢুকতে হয়। এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। ধীরে ধীরে এগিয়ে চলুন 6 নম্বর গেটের দিকে। গেটের ঠিক উল্টো দিকেই আপনি পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এখন ঢুকছি 6 নম্বর গেট দিয়ে। অসাধারণ লাগছে দূর থেকে দেখতে মন্দিরটা, একবার দেখুন। যা দেখলাম, গেটের মুখে ক্যামেরা অ্যালাউ করছে না। ক্যামেরা বন্ধ করুন। মন্দিরে ঢোকবার সময় আপনাকে সার্চ করা হবে, তাই সঙ্গে কোনো ব্যাগ বা প্লাস্টিক জাতীয় জিনিস আনবেন না, তবে মোবাইল ফোন অ্যালাউ আছে। মন্দিরে ঢোকার মুখে এখানে দর্শনার্থীদের পরিষ্কার জলে হাত পা ধোয়ারও ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই মন্দিরের যাবতীয় দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরের সামনেও অরুণ স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই অরুণ স্তম্ভ হল একটি 16মুখী 34 ফুট লম্বা এক শিলা পাথরের স্তম্ভ, যার শীর্ষে অরুণার মূর্তি রয়েছে এবং এটিকে ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পুজো করে থাকেন। তো বন্ধুরা, এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টের সময় খোলে এবং বন্ধ হয় রাত 9টার সময়। মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে 3টি গর্ভগৃহ বেরোতে হবে, আর এটি হলো প্রথম গর্ভগৃহের দ্বার। প্রথম গর্ভগৃহ পার করে আপনাকে চলে আসতে হবে দ্বিতীয় গর্ভগৃহের দিকে। এটি হলো দ্বিতীয় গর্ভগৃহের দ্বার। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি কিন্তু গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অন করতে পারবেন না, বাইরে গিয়ে আপনি ক্যামেরা অন করতে পারবেন। তবুও যতটুকু দেখাতে পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এটি হলো তৃতীয় গর্ভগৃহ, তবে এটি আপাতত বন্ধ থাকায় আপনাকে এই পাশ দিয়েই এগিয়ে যেতে হবে এবং বাদিকের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। এবারে আমরা প্রবেশ করতে চলেছি মূল মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথ দেব নিম কাঠ দিয়ে তৈরি এবং সাথে রয়েছে বলভদ্র এবং সুভদ্রা। মন্দির থেকে বেরিয়ে আপনাদের চোখে পড়বে অনেকগুলি ছোট ছোট মন্দির এবং দেবী মূর্তি। তো বন্ধুরা, তোমরা যারা দীঘার জগন্নাথ ধামে আসতে চাও তারা 6 নম্বর গেট দিয়ে তো ঢুকবেই, ঢুকে পরপর 3টে গর্ভগৃহ পড়বে। আর এই গর্ভগৃহগুলোর ভেতর দিয়ে যাওয়ার সময় কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, একমাত্র বাইরে তোমরা যত খুশি ফটোগ্রাফি করতে পারো, কিন্তু ভিতরে কিন্তু তোমরা ক্যামেরা অন বা মোবাইল অন করতে পারবে না।
আর এই হচ্ছে মেন মন্দির। এর ভেতরেই নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেব বিরাজমান আছে। এই মন্দির পুরীর আদলে তৈরি এবং কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার এবং এই মন্দির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। তোমরা যারা কলকাতার পৈলানের জোকার স্বামীনারায়ণ মন্দিরে একবার ঘুরে এসছো, তারা একবার দীঘার এই জগন্নাথ মন্দিরে আসলে এই মন্দিরের সাথে, মানে এই মন্দিরের স্থাপত্যের সাথে তারা অনেকটাই মিল পাবে, কারণ দুটো মন্দিরে রাজস্থানের বেলে পাথর দিয়ে বানানো হয়েছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন এবং দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরি করার জন্য জমি নির্বাচন করেছিলেন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেন এবং এই মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। এই মন্দির নির্মাণ করার ব্যয় হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিসের লাইন? ভোগ দিচ্ছে মনে হয় মন্দিরে ঢুকছে। ভোগের লাইন, ভোগের লাইন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন লাইন পড়েছে প্রসাদের। এই সামনেই হচ্ছে প্রসাদ ঘর। এখানে রোজ প্রতিদিন বিনা পয়সায় সবাইকে জগন্নাথ দেবের প্রসাদের ভোগ খাওয়ানো হয়। প্রতিদিন সকালে মন্দিরে ধ্বজা লাগানো হয় এবং বিকেল 4:30 থেকে 5টার মধ্যে তা খুলে নেওয়া হয়। জগন্নাথ ধামে প্রতিদিন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ অন্যান্য দেবতাদের মোট 5 বার ভোগ নিবেদন করা হয়। সকালে মিষ্টি ও ক্ষীর প্রদানের পাশাপাশি সকাল 7টা, 10টা, 12টা এবং সন্ধ্যা 6টায় ভোগ নিবেদন করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষ মিষ্টি, ফল সহ অন্যান্য ভোগ নিয়ে এলে তাও প্রভুর কাছে নিবেদন করা হয়। ভাই, তুই তো প্রথমবার আসলি মন্দিরে, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। গর্ভগৃহগুলো খুব সুন্দর, মন্দিরের পরিষেবা ভালো, প্রসাদ বিতরণ হচ্ছে, সবকিছুই ভালো। আর পুরীর সাথে এই মন্দিরের কোনো মিল দেখতে পেলি? পুরীর সাথে হুবহু সব মিল আছে। প্রসাদও যেমন দেওয়া হচ্ছে, মন্দিরের পরিষেবা এবং খুব সুন্দর, সবকিছু দেখতে সবকিছু ভালো। মন্দিরটা ভালোই বানিয়ে, তাই তো? আর 10-এ কত দিন? 10-এর মধ্যে 10 দেবো। বাহ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখেন 6খানা বাতিস্তম্ভ আছে, আর এইদিকেও 6খানা, মোট 12টা বাতিস্তম্ভ। রাত্রেবেলা যখন আলো জ্বলে তখন আলোতে ঝলমল ঝলমল করে, দেখতে অপূর্ব লাগে। এছাড়াও যে দেখছো 3টে রথ, এই রথে করেই রথের সময় প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে যায় রথে চেপে। এই সেই 3টি রথ। আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম, অর্থাৎ 6 নম্বর গেট, সেখান থেকে সোজা গিয়ে বাদিকে কিছুটা গেলে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন, যথাক্রমে 100 টাকা এবং 150 টাকা মূল্যে। এক ভিডিওতে তো সবকিছু তুলে ধরা সম্ভব নয়, তাই বর্তমানে যতটা পারলাম এই মন্দির নিয়ে ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একবার কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা কেউ যাবেন না, আরো বাকি আছে। এই যে দীঘার জগন্নাথের মন্দির দেখছেন আপনারা, এই মন্দিরের সঙ্গে আপনারা কি পুরী মন্দিরের কোনো তফাৎ পেয়েছেন? আমার মতে আমি কোনো তফাৎ খুঁজে পাইনি, দুটো মন্দিরই এক। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে একবারের জন্য এই দীঘার জগন্নাথের মন্দিরটা আপনারা দর্শন করে যাবেন। তাই যাওয়ার আগে
আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটাকে কমেন্ট করুন, লাইভ দিন, আমাদের সাথে থাকুন, যাতে ভবিষ্যতে এরকম যেন অজানা ভিডিও আপনাদের দিতে পারি। তাই যাওয়ার আগে আমি আমার অন্তর দিয়ে সবাইকে জানাই আমার ভালোবাসা।